যাচ্ছে নদীতে কাছতে, ভিউটা হেভি আসছে। টাকা একটু তুমি বুঝে হাসা হাসা হাই রা হাই। এই জানজন এখন যাচ্ছে নদীতে কাছতে। নদী না জান বলো, জান 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 নদী বললে ভুল হবে, জান নদী তো অনেক বড় হয়, কিন্তু এটাও খরচ পাহাড়ি নদী ভাই, ছোট ছোট হয়। এটা এই যে সাঁকোটা আছে, সাঁকোটাও জলে ডুবে যায় না যখন প্রচন্ড জল হয় বর্ষার সময়। এই গেল এত স্লিপ। আমজন এখন কাচবে নদীতে, ভিউটা কেমন আসছে, ঠান্ডার মধ্যে নামলো দেখো। তুমি নামতে হবে, তোমাকে নামতে হবে, দাঁড়াও আমি ভুই বুঝে নাম। করে জল কি ঠান্ডা, কি ঠান্ডা, এর থেকে 10 গুণ ঠান্ডা, এর থেকে 10 গুণ বেশি ঠান্ডা। এগুলো সব বরফ গুলো, জল কি ঠান্ডা, এগুলো বরফেরই জল বলো। বড় মেঘ নাগাল্যান্ডে পাহাড় থেকে পাহাড়ে এরকম পাথর থাকে না, পাথরের সাইড দিয়ে সাইড দিয়ে এরকম বেড়ায়, মানে টুক 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 করে বেড়ায়, টুক 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 করে বেড়ায়। এখানে এখন কাছাকাছি হবে, যাবো তারপরে। ক্যামেরাম্যান আগে এই কাপটা এখানে রাখতে হবে, এগুলো ছোট ছোট, সেগুলো কাচতে হতো। আমি সব কাছে তুমি লাগাও তো। জল পেলে আমার খুব ভালো লাগে। আমজান এখন কাচবে, ট্রেনে আস্তে আস্তে অনেক নোংরা হয়েছে জামা কাপড়, তাই তো? কাচছে কাজের মাসি, হাই হেসে ধোবা ধোবা আমাকে ধুতে বলছে না, ঠান্ডা ধোবা জলে। বলছি, ওই ধোবা যে কাপড় কাছে না, অনেক ধোপা ধোপা, ধুবা না ধোবা বল চিটকাচ্ছে। নদীর একদম জলের স্রোত আছে, বোঝা যাচ্ছে না, ঠান্ডা কনকনে ঠান্ডা। এই যে এরকম ভাবে কয়লা ভেসে আছে, তো জল পড়বে, এগুলো হচ্ছে কয়লা। এই কয়লাগুলো রোদে শুকাবো। হ্যাঁ, এই যে এই কয়লা, পাহাড়ি কয়লা, এগুলো তো আগুন পোহানো হয়। ওই দিকে রেখে দিলাম। মামাকে ভিডিও করবো। চারিদিকে দেখো জঙ্গল, দেখতে পাচ্ছেন? হ্যাঁ সুন্দর আসছে বলছে আমরা। এই যে কাটছে, আমার একটু নদীতে যাই, এদিকে সাপ টাপ আছে, মাছও আছে। এই যে গাছপালাগুলো সব যখন স্রোতে ভেঙে ভেঙে সব এইভাবে জমা হয়, মানে একদম দৈত্যের মতো। এদিকটা জঙ্গল, এদিকটা পুরো জঙ্গল, চা বাগান আছে, তারই মাঝে বাড়িটা। হ্যাঁ, একা একা থাকতে ভয় লাগবে কিন্তু আমার, তাড়াতাড়ি আসবে। আর এই যে এইটা সাঁকো, এটা বাড়ি আসার একমাত্র রাস্তা। সামনে দিকেও রাস্তা আছে, এদিকটা আবার জঙ্গল। মানে রাত্রিবেলা এর মানে রূপটা বিভৎস হয় আর কি। অঞ্জন এখন মুচির কাজ করছে, জুতো ধুচ্ছে। মানে কি বলবো আর, এই যে এত জিনিসপত্র, এত ব্যাগ, এতগুলো ব্যাগ, এত জামা কাপড়, তারপরে জুতো, ওই কিছু ধুয়ে রাখা হলো, মানে আমার হাঁপিয়ে যাচ্ছে আর কি। মানে আমি তো বেশি কিছু করছি না, অঞ্জনই সব করছে। 3 দিন ধরে ট্রেনে জার্নি হয়ে আসার পর এসব কাজ, তাই না? হ্যাঁ একদম। কেমন বেয়া লাগিছে বলো? বেয়া না লগা, ভালোই লাগছে। ভালোই লাগিছে অঞ্জনের। বেয়া লগা কি আছে? নিজের দেশের মাটি এখন পাইছে না, নিজের দেশের জল হাওয়া আলাদা স্বাদ না। সত্যি এই পরিবেশটার আবহাওয়াটা খুবই সুন্দর। এটা মানে একটা, মানে আগেকার দিনে যেরকম বলতো যে
কোথাও ছুটি কাটিয়ে আসো, বাইরে হাওয়া বদল করে আসো, সত্যি এটা হাওয়া বদল করার মতনই জায়গা। একটা আসামের একটা প্রাকৃতিক বৈচিত্র্য ভরা একটা গ্রাম, আর সেখানে আমাদের এই কাম। তাকে একবার টাটা দিয়ে দাও আমার কাছে। টাটা। টাটা। এটা ভালো হচ্ছে দেখো। অঞ্জন জামা কাপড় মেলছে, বলো কি রোদ, কি রোদ লাগছে। পুইছে। হ্যাঙ্গার খুঁজছে, কিন্তু হ্যাঙ্গার কিভাবে টাঙা বুঝতে পারছে না। এত বড় বাঁশ। তো বড় বাসে হ্যাঁ ডাঙর বাঁশ লগা আছে। হ্যাঁ লগা হামই। এত সব কাছাকাছি করলো, খুব সুন্দর হয়েছে। তো নো ভিডিও তো আমি একজনকে করবো। ওই ও দেতা, এই অমিতাটো খাবলে হৈছে। অমিতা বা বাংলা ভাৰ্চন, মানে বাংলায় এই কি পেঁপে, আৰু অসমীয়াই মানে আছামিজ ভাষায় অমিতা, পেঁপে আর অমিতা। সো কলা গাছটা কত লম্বা দেখো, তুমি দাঁড়িয়ে থাকো। অঞ্জন কোথায় দাঁড়িয়ে আছে, কলা গাছটা কত বড় লম্বা, বহুত বড় কলা গাছ। আহিছিলি কি কৰিবলৈ? আহিছিলি কি কৰিবলৈ?